যেহেতু ওষুধে এখন ২ বা তার বেশি মানে ড্রাগের কম্বিনেশনটা থাকে, এবার কোনটা আপনার দরকার, কোনটা দরকার নেই সেটা তো একজন ডাক্তারবাবুই ঠিক করবেন। আপনি হাফ ভেঙে দিলেন, মানে সবকটাই তো হাফ হয়ে গেল হাফ হয়ে গেল। এবং যেটাতে বিপদ বাড়তে পারে। আবার ডাইউরেটিক বা ওয়াটার পিল জাতীয় ওষুধ যেগুলো শরীর থেকে জল বার করে রক্তচাপটা নিয়ন্ত্রণ রক্তচাপ করে। নিয়ন্ত্রণ করে। গরমকালে তো অনেক রকম সমস্যা হয়, সেটা স্কিনের সমস্যা থেকে শুরু করে যারা ডায়াবেটিস আছে তারাও সমস্যায় ভোগেন এবং যারা হাইপার টেনশনের রুগী তাদেরও কিন্তু নানা রকম সমস্যা হয়। তো মূলত আমি জানতে চাইবো আপনার কাছে এই গরমকালটা হাইপার টেনশনে ভোগা রুগীদের জন্য কতটা মারাত্মক হতে পারে যদি তারা সতর্ক না হন। আরও যখন গরম বাড়বে তাহলে তো আরও প্রেশার কমে যাবে, তখন আপনার চোখ অন্ধকারে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ঠিক সম্ভাবনা ঠিক বেড়ে যাবে। গরমকাল পড়ে গেছে, আমাদের ভারতবর্ষে প্রচুর রোগী আছেন যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। তারা চিন্তিত এই গরমকালটা তারা কিভাবে অতিবাহিত করবেন, কারণ এই গরমকাল হলেই অনেকের অনেক রকম সমস্যা হয়, যেমন ডায়াবেটিস রোগীদেরও যেমন সমস্যা হয়, উচ্চ রক্তচাপের রোগীদেরও কিন্তু নানাবিধ সমস্যা হয়। তো আসুন আজকে আলোচনায় জানার চেষ্টা করি যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা এই গরমকালে কেমন জীবনযাপন করবেন, তাদের ডায়েটে কোন কোন খাবারগুলো রাখবেন এবং কখন একজন চিকিৎসকের কাছে পৌঁছবেন। আর এই সমগ্র আলোচনায় আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। গরমকালে তো অনেক রকম সমস্যা হয়, সেটা স্কিনের সমস্যা থেকে শুরু করে কি বলবো, যারা ডায়াবেটিস আছে তারাও সমস্যায় ভোগেন এবং যারা কি বলে না হাইপার টেনশনের রুগী তাদেরও কিন্তু নানা রকম সমস্যা হয়। তো মূলত আমি জানতে চাইবো আপনার কাছে এই গরমকালটা হাইপার টেনশনে ভোগা রুগীদের জন্য কতটা মারাত্মক হতে পারে যদি তারা সতর্ক না হন। এই যে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের কথা আপনি বলছেন, এটা শীতকালে যেমন অসুবিধা তৈরি করে যে ব্লাড প্রেশার বেড়ে যায়, গরমকালে কিন্তু তার একটা উল্টো সিচুয়েশন তৈরি হতে পারে। এই যে গ্রীষ্মকালে আমরা আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের শরীর থেকে বেশি ঘাম বেরোয়, এবং ঘাম বলতে শুধু তো জল বেরোয় না বেছে বেছে, না, তার সঙ্গে কিছু নুনও বেরিয়ে যায়। অনেকটাই। এবার শরীর থেকে যে সল্ট বেরিয়ে যায়, জল বেরিয়ে যায়, তার জন্য শরীরের রক্তচাপও অনেকটা কমে যায়। আচ্ছা। তো এরকম অনেক পেশেন্টের আমরা পাই যাদের গ্রীষ্মকালে এক ধরনের ব্লাড প্রেশার থাকে, শীতকালে আরেকটু ধরনের ব্লাড প্রেশার থাকে, মানে একটু বেশি ব্লাড প্রেশার হয়, তাদের ওষুধের অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আচ্ছা। মানে শীতকালে হয়তো দেখা যায়, আমরা এক্সাম্পল দিচ্ছি যে অ্যামলোডিপিন তার সঙ্গে টেলমিসার্টান লাগে, কিন্তু দেখা যায় তার গ্রীষ্মকালে শুধু টেলমিসার্টানেই কন্ট্রোল হয়ে যাচ্ছে, অ্যামলোডিপিন আর লাগছে না। আচ্ছা। সুতরাং তাদের ওষুধের একটু ডোজ কমাতে হয় গ্রীষ্মকাল এলে। আবার ডাইউরেটিক বা ওয়াটার পিল জাতীয় ওষুধ যেগুলো শরীর থেকে জল বার করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, সেটা তাদের মধ্যে যেমন থায়াজাইড ডায়োরেটিক্স, যেমন যেমন হাইড্রোক্লোথিয়াজাইড বা ক্লোরথালিডন, সেগুলো যেমন ইম্পর্টেন্ট, যেগুলো শীতকালে আমরা ইউজ করতাম জল বার করে দিয়ে কন্ট্রোল করার জন্য। গ্রীষ্মকালে তাদের ডোজ মডিফিকেশন করতে হয়, কারণ শরীর থেকে এমনিতে জল বার করে দিলে গ্রীষ্মকালে আরও তো ডিহাইড্রেশন হয়ে যাবে, প্লাস শরীর থেকে বেশি জল আর নুন বার করে দিয়ে ব্লাড প্রেশার ফল করার চান্স থাকে। সেই সব ওষুধের ডোজ গ্রীষ্মকালে কারো কারো ক্ষেত্রে কমাতে হয়, অথবা কারো কারো ক্ষেত্রে সেই ওষুধগুলোই বন্ধ করে দিতে হয়। আচ্ছা। অন্য ওষুধ তখন ইউজ করতে হয়, তার সঙ্গে যে অন্য ওষুধ ইউজ হচ্ছিল বা তার অন্য কিছু ওষুধ অ্যাড অন করতে গেলে করতে হয়। তো এই মডিফিকেশানগুলো করতে হয়। আবার দেখা যায় যে গ্রীষ্মকালে তার বেলার দিকে ব্লাড প্রেশার কমে যাচ্ছে যখন সে বাইরে থাকছে, আবার যখন সন্ধ্যেবেলা আসছে প্রেশার বাড়ছে, তার আবার ওষুধের অ্যাডজাস্টমেন্ট সেরকম করে করতে হচ্ছে কিন্তু। আচ্ছা। এবার গ্রীষ্মকালে বাইরে প্রচণ্ড গরম, যারা সেলসে কাজ করছেন বা ফিল্ডে কাজ করছেন তাদের গরম লাগছে, তারা কিছু পানীয় খেয়ে নিচ্ছেন। আজকাল গ্রীষ্মকালে দেখবেন অনেক দোকান গজিয়ে ওঠে, তারা বিভিন্ন রকম শরবত টরবত বানিয়ে টানিয়ে বিক্রি করে, ভালো ব্যবসা। এবার সেইগুলোতে নুন টুন মেশায় তো, এবার কিছুটা নুন এক্সট্রা হয়তো তার দরকার ছিল, ঘামের সঙ্গে নুন বেরিয়ে যাচ্ছে, কিন্তু কতটা নুন সে খাবে, অর্থাৎ এই শরবতগুলো তো অনেক বেশি পরিমাণ নুন দেওয়া হচ্ছে, সেগুলো আবার প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তার ওভারঅল হেলথের জন্য তো খারাপ। প্রেশার নাই বা বাড়লে একটু নুন খেয়ে তার ওই এক্সট্রা সল্ট শরীরের জন্য গিয়ে কিডনির হেলথও তো খারাপ করছে, হার্টের স্বাস্থ্যও তো খারাপ করছে। আবার এই গ্রীষ্মকাল পড়লো তো মনে হলো যে একটু বন্ধুদের সঙ্গে বসে সন্ধ্যেবেলা একটু ঠান্ডা পানীয় খাই, অ্যালকোহল জাতীয় পানীয়, সেটাও তো স্বাস্থ্যের জন্য খারাপ। আমি যখন আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে গ্রীষ্মকালে
অ্যালকোহল খাওয়াটা স্বাস্থ্যের জন্য খারাপ, কারণ লেথার্জি হয়, ঘুম ভালো হয় না, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেড়ে যায়। প্লাস এই অ্যালকোহল হার্টের স্বাস্থ্যের জন্য খারাপ, কিডনির স্বাস্থ্যের জন্য খারাপ, ভেসোডাইলেট করে, ব্লাড ভেসেলসগুলোকে প্রসারণ করার জন্য ব্লাড প্রেশার ফল করে অনেকে আবার অজ্ঞান হয়ে পড়ে যান। তখন একজন আবার কমেন্টে লিখেছে, ডাক্তারবাবু ওই ওই হুইস্কির মধ্যে বরফ মিশিয়ে সেটাকে এসি ঘরে বসে খেতে পারবো? তাহলে মানে উনি ব্যাপারটা বোঝেনি যে ঠান্ডা ব্যাপারটা এখানে কনসিডারেশন নয়, কিন্তু কনসিডার হচ্ছে অ্যালকোহল ভেসোডাইলেটার। অ্যালকোহল আমাদের ঘুম ডিসরাপ্ট করে, ওভারঅল হেলথ খারাপ করে, কিডনি হেলথ খারাপ করে, হার্টের হেলথ খারাপ করে, সেই জন্য অ্যালকোহল খেতে না করা হচ্ছে। এবং যাদের ডায়াবেটিস আছে এবং সালফোনুরিয়া গ্রুপের ওষুধ খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, অ্যালকোহল তাদের ডেঞ্জারাস হাইপোগ্লাইসিমিয়া করতে পারে, এবং অ্যালকোহল খাবার 24 ঘন্টা অবধি সেই তার এফেক্ট থাকে, হাইপোগ্লাইসিমিয়া হতে পারে এবং সেটা 24 ঘন্টা অবধি সেটা পারসিস্ট করতে পারে। সুতরাং ওভারঅল কিছু কনসিডারেশন আছে যে পেশেন্টরা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের গ্রীষ্মকালে, আবার গ্রীষ্মকালে এটাও তো সত্যি যে এসিতে থাকছেন অনেকে, এবং এসির মধ্যে থাকার জন্য তার জল কতটা পান করতে হবে তার আর্জ ফিল করছেন না, ফলে একটা বডিতে ইন্ট্রাসেলুলার ডিহাইড্রেশন হচ্ছে। তিনি যখন আবার বাইরে বেরোচ্ছেন খুব ইজিলি, বডিতে জল কম থাকার জন্য যে রোদের তাপ, সেটা যে ঘামের মাধ্যমে ভেসোডাইলেট করে আমাদের বডি হিট রেগুলেশন যেটা ব্রেন থেকে হয়, তাদেরই কিন্তু এসির মধ্যে থাকছেন, অথচ বাইরে বেরোলে তাদেরই হাইপো টেনশন হচ্ছে, মানে তাদেরই ব্লাড প্রেশার ফল করছে, তারাই আবার ধপাধপ অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, যেটা আমরা ভ্যাসো ডিপ্রেসার সিনকোপ বলি বা ভেসোভেগাল সিনকোপ বলি, যে প্রেশার কমে গেল, মাথায় অক্সিজেন কম গেল, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। সুতরাং আপনার ওভারঅল হেলথ কতটা ভালো আছে তা দিয়ে এইটা ঠিক হবে না, কিন্তু আপনাকে সচেতন হতে হবে কতগুলো জায়গাতে। সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে বিশ্রাম নেওয়া, যথেষ্ট পরিমাণে জলপান করা, ঠিক খাবার খাওয়া, জাঙ্ক ফুড বেশি না খাওয়া, নুন শরীরে ঢুকে গেল কিনা সেটা নজরে রাখা, খুব গুরুপাক খাবার দাবার বেশি না খাওয়া, অহেতুক দুপুরবেলা বা অত্যন্ত গরমের সময় বাড়ির বাইরে না থাকা। অনেকে আছেন ভাল লাগছে না, রোদের মধ্যে ছাতা নিয়ে ঘুরতে বেরিয়ে গেল, প্রয়োজন নেই তো, সে সময় বাড়িতেই থাকুন, বিকেলবেলা রোদ পড়লে তারপরে বেরোন, সেটা স্বাস্থ্যকর। সুতরাং এই পয়েন্টসগুলো আমাদের একটু মাথায় রাখতেই হবে। আচ্ছা, এই সময় আপনি বলেছেন যে ওষুধের কিছু রদবদল করতে হয়, তো আমি যদি একজন হাইপার টেনশনের রুগী হই, তাহলে আমি কখন বুঝবো যে এবার আমাকে ডাক্তারবাবুর কাছে পৌঁছতে হবে? আমার মধ্যে কি কোনো রকম লক্ষণ দেখা দেবে, নাকি আমাকে প্রত্যেক গরমকালেই আমায় পৌঁছতে হবে ডাক্তারবাবুর কাছে? ঠিক ব্যাপারটা তা নয়। আপনার বাড়িতে যদি ব্লাড প্রেশার মাপার যন্ত্র থাকে, আজকাল প্রত্যেকের বাড়িতেই প্রায় তা থাকে, থাকে এবং খুব ডিজিটাল, অ্যাফোর্ডেবল। হ্যাঁ অ্যাফোর্ডেবল, খুব কম দাম, তাহলে বাড়িতে চেক করে দেখবেন যদি ব্লাড প্রেশারটা একটু নিচের দিকে থাকে, মনে করুন উপরেরটা 110-এর নিচে থাকছে, নিচেরটা 70-এর আশেপাশে থাকছে বা নিচে থাকছে, তাহলে তো ডোজ মডিফিকেশন করতে হবে, নাহলে তো আরও যখন গরম বাড়বে তাহলে তো আরও প্রেশার কমে যাবে, তখন আপনার চোখ অন্ধকার হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে তখন আপনাকে ডাক্তারের কাছে গিয়ে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে। নিজে নিজে ওই আগে একটা ওষুধ খেতাম এখন আধখানা খাই, এটা না করাটাই ভালো, কারণ অনেক ওষুধ প্রেশার কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয় যেগুলো এই আধখানা করতে গেলে তার পুরো কার্যক্ষমতা থাকবে না। যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, এখন কম্বিনেশনে পাওয়া যায় টেলমিসার্টান এবং মেটোপ্রোলোল। তার হার্টের স্বাস্থ্যের জন্য হয়তো মেটোপ্রোলটা খুব দরকার, যখন আপনি ভেঙে খাচ্ছেন টেলমিসার্টানটা ডোজ হাফ হলো, মেটোপ্রোল ডোজটা হাফ হয়ে গেল, কিন্তু হতে পারে ডাক্তারবাবু হয়তো টেলমিসার্টানটা বাদ দিয়ে শুধু মেটোপ্রোল রাখতে চাইছেন, অথবা শুধু টেলমিসার্টান রাখতে চাইছেন, তার কিডনির সমস্যা আছে সেটাকে প্রোটেক্ট করার জন্য মেটোপ্রোলটা তিনি বাদ দিতে চান কিছুদিনের জন্য। মানে আমি একটা এক্সাম্পল দিলাম, মানে শুধু আধখানা করে নিজের মতো করে ডোজ টাইট্রেট না করাটাই ভালো। যেহেতু ওষুধে এখন 2 বা তার বেশি মানে ড্রাগের কম্বিনেশনটা থাকে, এবার কোনটা আপনার দরকার কোনটা দরকার নেই সেটা তো একজন ডাক্তারবাবুই ঠিক করবেন। আপনি হাফ ভেঙে দিলেন, মানে সবকটাই তো হাফ হয়ে গেল, এবং যেটাতে বিপদ বাড়তে পারে। তার মানে যদি গরমকালে আমি দেখি যে আমার প্রেশার ফল করছে বা আমার অস্বস্তি হচ্ছে, তাহলে আমি প্রেশারটা মেপে দেখব। প্রেশার মেপে যদি আমি বুঝি 110/70-এর কম আছে, তাহলে আমি একজন ডাক্তারবাবুর কাছে দেখিয়ে নেবো যে আমার এই ওষুধটাই চলবে না এই ওষুধটার ডোজ কিছুটা চেঞ্জ হবে। এছাড়া খাওয়া দাওয়ার আর কি কি চেঞ্জেস করা যেতে পারে এই সময় গরমকালে? উচ্চ রক্তচাপ রোগীদের গরমকালে খাবার দাবারের মধ্যে 3টে জিনিস ওই মেন আর কি। নুন শরীরের মধ্যে বেশি ঢুকে যাচ্ছে কিনা খেয়াল করা, অ্যালকোহল একদম স্টপ করে দেওয়াটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, আর খুব গুরুপাক খাবার না খাওয়া, আসলে হজমের একটু অসুবিধা হয় গরমকালে। গরমকালে আমাদের পুরো বডিটা একটু রেস্ট মোডে চলে যায়, পারে না। বাকিদের যেরকম আপনি ডায়েট সাজেস্ট করেন এরাও তেমনিটাই খাবে, শুধু দেখতে হবে যে নুন যেন শরীরে অত্যাধিক না ঢোকে এবং হাইড্রেশনটা যেন ঠিকঠাক মেনটেন থাকে। আর কিছু সিমটম আছে
যেটা দেখে আপনাকে বুঝতে হবে যে আপনার ব্লাড প্রেশারে কিছু গন্ডগোল করছে, মানে নিচের দিকে নামছে বা আপনার প্রবলেম হচ্ছে, আর মাথা ঝিমঝিম করা বা মাথা ঘোরা, হাত পা অবশ লাগা বা খুব লেথার্জি, বসলে উঠতে ইচ্ছা করছে না, বা আপনি বসা থেকে যখন উঠছেন মাথা ঘুরে যাচ্ছে, তাহলে আমার মনে হয় একজন আপনার পরিচিত ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার, যিনি একবার ওভারঅল আপনাকে চেক আপ করে এটার একটা সুরাহা দেবেন বা ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু। তো যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, আশা করি ডাক্তারবাবু যে সাজেশনসগুলো দিলেন সেগুলো আপনারা মেনে চলবেন। এরপরও যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।